গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, আজকে একাদশী। বাসি আসি কাজকর্ম সেরে এবার আসলাম ডাস্টিংয়ের কাজকর্ম করতে। এখন তো শীত পড়ে গেছে, ভোরবেলা স্নান করতে একটু আলসেমি লাগে, তো ভাবলাম একটু পরে স্নান করব, তার আগে ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করি। এই র্যাকের মধ্যে ছোট ছোট শোপিসগুলো থাকে। আমরা তো মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তখন সেখান থেকে এই শোপিসগুলো কিনে নিয়ে আসি। আর এই র্যাকের দিকে আমি যখন তাকাই, তখন আমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সেই সমস্ত জায়গাগুলোর কথা মনে পড়ে যায়। মাঝে মধ্যেই এগুলো পরিষ্কার করতে হয়, তা না হলে তো ধুলোবালি পড়ে একদম যা ইচ্ছে তাই হয়ে থাকে। মাঝে মধ্যে পরিষ্কার করলেও হয় না, এসব জিনিস প্রতিদিন পরিষ্কার করতে হয়, কিন্তু এত কিছু তো প্রতিদিন পরিষ্কার করা যায় না, ওই জন্যই মাঝে মধ্যে পরিষ্কার করি। এই র্যাকটা পরিষ্কার করতে বেশ সময়ও লাগে, অনেক ছোট ছোট জিনিস রয়েছে তো সেগুলো সব নামিয়ে পরিষ্কার করা, আবার সেগুলো যথাস্থানে রেখে দেয়া। আর এই দেখো ছোট্ট নীল রঙের গণেশ ঠাকুরটা, এটা তো সেদিন পুরুলিয়া থেকে কিনে নিয়ে আসলাম, আজকে এটার অবস্থান এই জায়গাটাতেই হলো। কৃপার আজকে কলেজ নেই, তাও মেয়েটাকে আজকে বেরোতে হবে, ওদের মেডিকেল চেক আপ হবে, কলেজ থেকে করতে বলেছে বিধাননগরে, ওখানটাতে গিয়ে চেক আপ করিয়ে আসবে। ওরা সব বন্ধুরা মিলে সেখানে যাবে, 9টা সাড়ে 9টার সময় বের হবে। কোনো কিছু খেয়ে যাবে না, খালি পেটে বের হবে, ব্লাড টেস্ট করবে তো সেই জন্য কোনো কিছু খেয়ে যাবে না। সেই দেখো কত দূর মেয়েটা এখন আবার এই মেডিকেল চেক আপ করার জন্য যাবে। ওদের কলেজ থেকে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, ওখানেই করাতে হবে, আমাদের এখান দিয়ে করলে হবে না। আগামীকাল একটা বিয়েবাড়ি আছে, ভাবছিলাম মেয়েটা আমার ফেসিয়াল করে দেবে, ওই ঘরে যেসব জিনিসপত্র আছে সেসব দিয়েই ও আমার ফেসিয়াল করে দেবে, কিন্তু সেটা মনে হয় আর হবে না। এই যে কৃপা ওর পাপার সাথে এখন স্টেশন যাচ্ছে, আর আমি তো উপরের বারান্দার গ্রিল এগুলো সব ঝেড়ে মুছে রেখে আসলাম। দিওয়ালির সময় যে গাঁদা ফুলের মালাগুলো ঝোলানো হয়েছিল সেগুলো সব খুলে রাখলাম। রুটি আর আলুর তরকারি, এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। এটা দুপুরবেলাতেও চলবে। ও তোমার এটা চামচ দিতে খেয়াল নেই। আয় বাবা, আমি তোকে খাইয়ে দিই। এখানে আমার আর অর্জুনের আছে, দুটো আমার দুটো তোমার। আও আও আও, ব্যাগ গুছিয়েছিস বাবা? গুছানো আছে। এই শোনো, আমার জন্য একটু মিষ্টি আনবে, একাদশীর দিন আমার একটু মিষ্টি খেতে ভালো লাগে। বাবা দৌড় দিয়ে একটু চামচটা দে তো তোর বাবাকে। ও বাবা, ব্যাগ নিবি না? ব্যাগ না নিয়ে চলে যাচ্ছিস? টাটা বাবা, আঙ্কেলকে টাটা করো। সবাই চলে গেল, এখন আমি ঘরে একা। ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলতে, সব জামা কাপড় আমাদের না, ওই নিচে যারা আছে ওদেরও আছে। এবার এই ঘরের বিছানাটা তুলতে হবে, আমরা যেই ঘরে ঘুমাই সেই ঘরের বিছানাটা তুলবো। আমার বরের ঘরে বিছানাটা সকালের দিকেই তোলা হয়েছে। শীতকালে সোয়েটার, মাফলার, তারপরে চাদর যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, বাড়ির সবাই যেখানে সেখানে এগুলো শুধু ফেলে রাখবে, আর আমি ওগুলো তুলে তুলে এ জায়গায় ও জায়গায় রেখে দেই। কখন কার কোনটা লাগে সেগুলো আবার ঠিক মতো আমাকেই সাপ্লাই করতে হয়। বাড়ির আর কেউ তো কিছু বলতেই পারবে না, মাফলার, টুপি, সোয়েটার কার কোথায় কি থাকে সেগুলোর সব কিছুর খোঁজ তো আমার কাছে থাকে। বাইরে থেকে আসার পর জিনিসপত্রগুলোকে সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখবে, আর আমি সেগুলো তুলে তুলে ঠিক করে রাখবো। অথচ ওরা যখন বাইরের থেকে আসে জিনিসপত্রগুলো একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিলেই পারে, কিন্তু সেটা কেউ করবে না। আর এইসব নিয়েই সারাদিন সবার সাথে আমার কত যে অশান্তি হয়। যে যার জিনিসপত্রগুলো যদি ঠিকঠাক যত্ন করে গুছিয়ে রাখে তাহলে কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের উপরে এতটা সংসারের চাপ পড়ে না। ওয়াশিং মেশিনটা ঠিক করা হয়েছে তো ওই জন্য এখন মাঝে মধ্যেই মেশিনে কাপড় কাচি। তো আজকে 6খানা বেডশিট এর মধ্যে দিলাম। বেডিং অপশানটা এখন অবধি ইউজ করিনি, আজকে দেখি বেডিং অপশানটা কীরকম কী কাজ দেয়। কৃপা অর্জুনের জন্য এখন একটু ভাত রান্না করতে হবে,
আমাদের তো রুটি তরকারি হয়ে গেছে, এবার ওদের জন্য ভাত রান্না করব। আমার জন্য গোলা রুটি বানাচ্ছি, দুপুরবেলা খাবো সেই জন্য। একটু ড্রাই ফ্রুটস এটার উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখো জল ছিল, খেয়াল করিনি। ড্রাই ফ্রুটসটা শুধুই খাওয়ার কথা ছিল, তা ভাবলাম দেখি এই গোলা রুটির উপরে দিয়ে দিই। আমার আর রুটি বেলতে ইচ্ছা করছে না, যে একটুকু আটা মাখা আছে ওই দিয়ে বরকে করে দেবো ব্যাস, আর আমি গোলা রুটি খেয়ে নেব। কৃপা একটু আগে ফোন করেছিল, ওদের ব্লাড দেওয়া হয়ে গেছে, মানে ওইখানকার কাজ কমপ্লিট, এবার ট্রেন ধরে চলে আসবে, তবে দেরি আছে, 1:30টার ট্রেনে আসবে। ওরা এখন খাওয়া দাওয়া করছে, এতক্ষণ তো না খেয়েছিল। মিও আমরা ঢুকেছে খাবে, আমাকে জিজ্ঞেস করলো কী কী আনবে, আমি বললাম কাজু বরফি নিয়ে আসতে, আর এটাও বললাম যে পয়সাপাতি কম খরচা করতে। ওরা জানো তো আরও একদিন এরকম গিয়েছিল কলেজে সবাই মিলে ওই ব্লাড ফ্লাড দেওয়ার জন্য, ওই পরীক্ষা নিরীক্ষার জন্য গিয়েছিল, সেদিন ওদেরটা করেনি। এই আজকে আবার ডেট দিল, 2-3 মাস আগে গিয়েছিল, তো সেদিন ওখান থেকে বলেছিল যে আজকে লোক বেশি হয়ে গেছে, সেই জন্য তোমাদের টেস্ট করানো যাবে না, অনেককেই সেদিন ফিরিয়ে দিয়েছে, তো ওই জন্য আবার আজকে যেতে হলো। আমার একদম গা জ্বালা করে, মানে এই কাজের জন্য আবার সেই দেখো কত দূর যেতে হয়েছে। ভাবলাম মেয়েটা বাড়িতে থাকবে আজকে, আমি যে কখন ওই মুখের ফেসিয়াল করব, ওর তো আস্তে আস্তে সেই বেলা হয়ে যাবে, সে সময় ঠান্ডা ঠান্ডা লাগবে। যাই হোক, এই দেখো পুজোর সময় পুজোর সময় না, দিওয়ালির সময় অনেক কিছু অর্ডার করেছিলাম, তো তোমাদেরকে অনেক কিছুই দেখানো হয়নি। এই যে দেখো এই হাতা খুন্তিগুলো অর্ডার করেছিলাম, এই যে এগুলো তো সিলিকনের, এই যে এগুলো সিলিকনের, আর এই যে এটা কাঠের, এই 3টা একসাথে অর্ডার করেছিলাম। আমার একটা শখের জিনিস এগুলো, 2টো খুন্তি আর এই যে গোল হাতা। আমার তো এই টাইপের একটা খুন্তি ছিল, সিলিকনের একটা খুন্তি ছিল, সেটা জানো কি করেছি আমি, সেটা পুড়ে গেছে। সেই এগুলো তো ওই যে প্লাস্টিক টাইপের, তো আমি ওই উনুনের পাশে রেখে কি কাজ করতে গিয়েছি, এসে দেখি অর্ধেকটা পুরো পুড়ে গেছে। ওটা আমাকে সেই ফেলে দিতে হলো, আমার এত মন খারাপ ছিল। বর তো আমাকে কি বকাবকি করছে, কারণ তার 2 দিন আগেও আমাকে বলেছিল যে তুমি এইভাবে খুন্তিটা উনুনের পাশে রেখে যেও না, ওটা কিন্তু প্লাস্টিকের, আগুন লেগে যাবে। আর সত্যি সত্যি 2 দিন পর সেটাই হয়েছে, বুঝেছো? সেই জন্যই আমাকে খুব বকাবকি করেছে। তারপর আবার এই 3টে অর্ডার করলাম, আমার এগুলো এত ভালো লাগে ব্যবহার করতে, ওই জন্য লোভ আর সামলাতে পারিনি, আবার 3টে অর্ডার করে দিয়েছি। কি নিয়ে এসছিস? পানি ফল, পানি ফলগুলো অনেক বড় বড় তো, আর অত দূর থেকে আনলে এরকমই হবে। উল্টে গেছে, কিছু হয়নি, দাঁড়াও, বাবার জন্য এনেছি এটা। এগলেস? হ্যাঁ। তো বাবা কি চলে গেল? না, এটা ওর জন্য ইন্টারনেট সব বিছানার মধ্যে। লাড্ডু, মিষ্টি সুখ, আবার উল্টে দিলাম, কাজু বরফি, আমিও কিছু উল্টাইনি তো। আজকে আমার পতি পরমেশ্বরের জন্মদিন, কিন্তু একাদশী হওয়াতে আমরা সেলিব্রেট করতে পারছি না। এবার মেয়ে বাবাকে দিয়ে কেক কাটাবে। এগলেস পেস্ট্রি নিয়ে এসছে, ওর বাবা শুধু বলছে আমি এগুলো খাবো না আজকে একাদশী। মেয়ে বলে এর মধ্যে শুধু ময়দার ক্রিম থাকে, বাইরের দোকানের মিষ্টি খেতে পারলে এটা খেতে পারবে না কেন? আমার কাজু বরফিটা কি কই গেল? আছে না, কাটো, মেয়ে যখন নিয়ে এসছে কাটো। চামচটা দাও। কোথায় চামচ? ওই যে ওই প্যাকেটে। Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। এমন দিনই জন্মদিনটা পড়লো, কিচ্ছু করতে পারছি না। না তুমি অলরেডি যা, তুমি একটু মুখ দাও। নাও My favorite. না, তুমি খাও, তুমি খাও।
আমি দিয়ে দেবো কেকটা। কলা সাবু আর সাবু ভেজাতেও হবে না আর খেতেও হবে না। জাল দিলে হয়ে যাবে না দুধ দিয়ে বা সাবু জাল দেয় কি? আর কামড়াতে হবে না দাঁড়া দাঁড়া দাঁড়া। টাটা বাবা, টাটা, সাবধানে যাও। সাবধানে রাস্তা পার হবে ওকে নিয়ে, আস্তে আস্তে। টাটা বাবা। ব্যাগটা নিয়ে আসে। কৃপা বাড়িতে এসে ভাত খেয়ে দিয়ে একটা বড় ঘুম দিয়েছে, এখনো ঘুমাচ্ছে। আমি ডেকে দিয়ে আসলাম, ওঠেনি মনে হয়। আমি বললাম কি রে, তুই কি কালকে সকালে উঠবি? তুই এখনো উঠছিস না? কালকে 6:30টায় আবার বের হবে। আমি বললাম যে তুই ওঠ, নাহলে তো রাত্রে ঘুমাতে পারবি না। বরকে সকাল থেকে বলেই যাচ্ছি সাবু নিয়ে আসার জন্য। ভাবছিলাম রাতের বেলা সাবু মাখা খাবো, কিন্তু সে তো আর ওই সাবু নিয়ে আসলোই না। এখন বলে কি যে রাতের বেলা তাহলে সাবু নিয়ে আসবো। সাথে সাথে কি সাবু ভিজিয়ে খাওয়া যায়? কেমন যেন শক্ত শক্ত থাকে। সাবুটা আমি সবসময় সকালের দিকেই ভিজিয়ে রাখি, তাহলে খুব ভালো নরম হয়ে যায় সাবুটা, খেতে ভালো লাগে। কপাল জোরে বলো আর ভাগ্যের জোরে বলো, কালকে আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পড়েছে। দীর্ঘ মনে হয় 4-5 বছর পর একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি। এর মধ্যে নেমন্তন্ন আমরা পেয়েছিলাম কিন্তু যাওয়া হয়নি। কৃপার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, গত বছর নেমন্তন্ন পেয়েছিলাম, কিন্তু ওর পরীক্ষা ছিল তো সেই জন্য যাওয়া হয়নি। আর এমনি যে টুকটাক নেমন্তন্ন পড়ে সেগুলো বেশিরভাগই থাকে ওর বাবার একার নেমন্তন্ন, তো সেই জন্য আমাদের আর বিয়েবাড়িতে যাওয়া হয় না। তাছাড়া সোমবার পরে, শুক্রবার পরে, ওই জন্য খাওয়া দাওয়া হয় না। তো কালকে একখানা নেমন্তন্ন পাওয়া গেছে আমাদের এক রিলেটিভের বিয়ে, সেখানে যাব। এবং লম্বা একটা নেমন্তন্ন, বিয়ের আগের দিন গঙ্গাকে নেমন্তন্ন করতে যায় তো সেই নেমন্তন্ন থেকে একদম টানা বৌভাত অবধি। তো আজকে গঙ্গাকে নেমন্তন্ন করতে যাওয়ার কথা, আমাদেরকেও সেখানে যেতে বলেছিল, কিন্তু কৃপারও দেখে যাওয়ার ইচ্ছে নেই, আর আমার তো একাদশীর জন্য নড়তে চড়তে ইচ্ছে হচ্ছে না। কৃপা তো ওই যে জার্নি করে আসে, আবার সকালবেলা বের হবে, তাই দেখছি একটু মিনমিন করছে। কৃপা তো কালকে সকালে আবার সেই কলেজে চলে যাবে, আসবে রাতের বেলা, ওর পাপা ওকে নিয়ে আসবে, তা না হলে ওর বিয়ে বাড়িতে যাওয়া হবে না। তো সেই জন্য ওর পাপা ওকে নিয়ে আসবে গাড়িতে করে। তো কালকে পরবে লেহেঙ্গা, আর বৌভাতের দিন নাকি এই শাড়ি পরবে। না এটা পরিস না, এটা কালো লালে তো, ওটা আমিও পরতে পারি বৌভাতের দিন। আমার এত সিলভার কেন, একটু গোল্ডেন নাই কেন? কত সাজা জিনিস, আমার একটা বড় গোল্ডেন আছে তো, কোথায়? বিশাল বড়, ওটা তো কানই কেটে যাবে তো। ও হ্যাঁ, ওইটা পরি, হেভি লাগবে। কান কাটলে কাটুক। এত কানের দুল, তারপরে বলে ম্যাচিং নাকি পাচ্ছে না। এই কালকের মেকআপ সব আমাকে বলে যা, আমি কোনটার পর কোনটা অ্যাপ্লাই করব, ঠিক আছে, নাহলে আমি তো আবার সব ভুলে খেয়ে নেব। তুমি একটা খোপার ডিজাইন তোমাকে দেখে রেখে তোমার ধরছে পিঁপড়ায়? একবার তো ফোনও করো নাই, সর্দি ফোন করছে বাড়ির সামনে এসে, বলে কি আসো, আমি কান পেতে শুনতে আসছি। আমি বলি কি না, রূপার বাড়ির সামনে দিয়ে যাবো, রূপার একবারও বললো নাই। এবার সুদ্দি আমার ফোন করে বলছি, সুদ্দি ফোন করে বলে কি আসো, 2 মিনিটে শাড়ি পরে এসছে। আমি বাজনার শব্দ পাচ্ছিলাম, আমি বলি ওরা যাবে, আমি দেখবো। আমরা আরে আমাদের ওই বাড়ির সামনে যখন 3 মাথায়, তখন আমি নাইটি পরা, অর্জুন পড়তে গেছে। চার 5 বছর পর বিয়ের আচার অনুষ্ঠান এইসব দেখছি। মাঝখানে লম্বা একটা সময় কোনো বিয়েবাড়ির সাথে সম্পর্ক ছিল না। এই হলো আমার ভাগ্নে বউ, আর পাশে রয়েছে ছোটদি সব শিখিয়ে দিচ্ছে।
বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার সময় আমার সাথে যেই ভাগ্নে ছিল, ও যে ওর একটা ছোট্ট মেয়ে ছিল, ওর কাঁধে করে সেই বৈষ্ণোদেবীর মন্দিরে গিয়েছিল, আমার ওই ভাগ্নের শালার বিয়ে। আমরা আত্মীয় স্বজনরা মোটামুটি সবাই এই হাবড়াতেই থাকি। ওর শ্বশুরবাড়িও এখানে, আবার ওর শালা যেখানে বিয়ে করছে তার শ্বশুরবাড়িও এইখানেই। আমার যা আমাকে বলছিল যে সারা রাস্তা শুধু রূপা রূপা করছিলাম, রূপাটা আসলে ভালো হতো। আমি তাই মজা করে বললাম যে সারা রাস্তা রূপা রূপা করেছো, রূপাকে তো একবার ফোনও করলে না। ছর্দি আমাকে ফোন করেছে, তোমরা তো আমাকে ফোন করলে না, আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছ। তাই নিয়েই মজা করছিলাম। নতুন বরকে তো তোমরা দেখোনি, এই যে নীল রঙের জামা পরা, এই হলো বর। ওরই কালকে বিয়ে। আমরা চলে এসেছি আমার এই যে ভাগ্নের বাড়িতে। সম্পর্কে তো ও আমার ভাগ্নে হয়। বিয়ে মানেই আনন্দ মজা, আর যখন ঘনিষ্ঠ কারো বিয়ে হয় তখন তো সেই আনন্দ মজা আরও 3 গুণ বেড়ে যায়। তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই কত নাচানাচি হই হুল্লোড় করছে। পুরোটা তো আমি আর ভিডিও করতে পারিনি। নটা 6 বাজে, আমি এইমাত্র বাড়িতে আসলাম। কৃপা আসেনি, কৃপা খেয়ে দে তারপরে আসবে। ওরা সবাই বললো যে এখানে রান্নাবান্না করা হয়েছে, কৃপা খেয়ে দে যাবে। তো কৃপার বাবা কৃপাকে নিয়ে আসবে। 2 মিনিটের মধ্যে রেডি হয়েছে। কিভাবে যে রেডি হয়েছে, আমাদের এই যে এইখানটায় এসে, রাস্তার এই মাথায় এসে, তারপর ছদ্দি আমাকে ফোন করেছে। আমি তার 5 মিনিট আগে থেকে না বাজনার শব্দ পাচ্ছি। কৃপাকে আমি বলছি, ওই কম্বলের মধ্যে শুয়ে শুয়ে কৃপাকে বলছি, কৃপা ওরা মনে হয় গঙ্গা নেমন্তন্ন করার জন্য আমাদের এই পাড়াতেই আসবে, আমরা এই বারান্দা দিয়ে দেখব, ওরা যাবে আমরা দেখব। এই বলতে না বলতে এই ছর্দি বলে কি, তোমাদের বাড়ির সামনে দিয়ে আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো। কৃপা তারপর বললো কি যে মা তাহলে চলো। কৃপা যদি বলতো যে ও যাবে না তাহলে হয়তো আর বের হওয়া হতো না। তো তার আগে মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, সেই সময় মেয়ে তো আগ্রহ দেখানো, যে তোমাদের বললাম না যে আমাদের যেতে ইচ্ছে করছে না। তো সেই সময় কৃপা বললো ও মা রেডি হতে ইচ্ছে করছে না। যেই এখানে সবাই এসছে তখন কৃপা বলে আমি যাবো। তারপরে 2 মিনিটের মধ্যে মা মেয়ে দুজন রেডি হলাম। কানের দুল তো রাস্তায় গিয়ে পরেছি। এই দেখো ব্লাউজ শাড়ি কোনো কিছু ম্যাচিং করতে পারিনি, কীভাবে যে রেডি হয়ে রাস্তার উপরে ঝাঁপিয়ে পড়েছে। আমরা যাওয়াতে নাচ টাচ দেখতে পারলাম, তা না হলে তো আর দেখতে পারতাম না। তো ওখানে যাওয়াতে সবার নাচ দেখলাম, একটু গল্প গুজব করে আসলাম। ছেলেমেয়েরা সবাই চলে এসছে বাড়িতে, আমরা এখন শুয়ে পড়বো। ওরা ভাত খেয়েছে, মাছের ঝোল, ডাল আর মাছের মাথা দিয়ে যে ওই ছ্যাঁচড়া তরকারি হয় সেটা, এই দিয়ে ভাত টাত খেয়ে এসছে, যাক ভালোই হয়েছে। তো এবার আমি শুয়ে পড়ি। ব্লগটা মনে হয় বড় হয়ে গেছে আমার যা মনে হয়, এটাকে আবার কেটে কুটে আমাকে ছোট করতে হবে, কারণ আমি তো আর জানি না যে এই সন্ধ্যের সময় এরকম এই গঙ্গা নেমন্তন্ন করতে যাব, এইসব ভিডিও শেয়ার করব। বন্ধুরা এখন ব্লগ শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট বন্ধুরা, টাটা।